والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করে নেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবার অন্তরাত্মার মধ্যে নূর দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করে দেন। আমিন। আমার ভাইরা, বহু গোত্র, বংশ, জাতি, গ্রাম আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, মাদায়েনবাসী, হযরত নূহ আলাইহিস সালামের ওই সময় অনেক ধ্বংস করেছেন। কাউকে প্লাবন দিয়ে, কাউকে কোনো বিমারি দিয়ে, কাউকে বাতাস দিয়ে, কাহারও পুরো এলাকা উল্টাইয়া। তো ধ্বংস যে করেছেন, এক আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন ফা আহলাকনাহুম বিযুনুবিহিম, এদেরকে ধ্বংস করার কারণ হলো এদের পাপ, এদের গুনাহ, এদের নাফরমানি। আমরা এই সুন্দর দেশটায় বসবাস করি। এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, আলেম ওলামাও ব্যাপক, দ্বীনের খেদমতও ব্যাপক, দাওয়াত তাবলীগের কাজ হয়, হক্কানি পীর মাশায়েখগণ কাজ করেন, হক্কানি ওলামা ইকরাম ওয়াজ করেন, কত ভাবে দ্বীনের কাজ হচ্ছে। কিন্তু গুনাহ দিন দিন, গুনাহ নাফরমানি দিন দিন কমার কথা, সেখানে বাড়তেছে, গুনাহ বাড়তেছে। যেভাবে গুনাহ বেড়ে চলতেছে, তো আলামত যে বড় ধরনের বিপদ আমাদের মাথার উপরে, বড় ধরনের বিপদ। বিপদ চলে আসলে টাকা দিয়ে বিপদ থেকে বাঁচা যায় না, ক্ষমতা দিয়ে বিপদ থেকে বাঁচা যায় না, জনবল দিয়ে, বাহুবল দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচা যায় না। যে ভূমিকম্পটা হয়েছিল, এটা যদি এক মিনিট স্থায়ী হইতো, এই দেশে 10 তলা 20 তলা একটা বিল্ডিংও থাকতো। ব্যাংকে তো আপনি কোটি কোটি টাকা জমাইছেন, ব্যাংকই তো শেষ হয়ে যেত। কিয়ামতের আগে এমনও হবে যে পাথরের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি, আগুন বের হতে থাকবে, জায়গা জায়গা থেকে আগুন বের হতে থাকবে। আল্লাহকে ভয় করি আমরা, আল্লাহকে ভয় করি। বিপদ একদম সন্নিকটে, তওবা যদি না করি ধ্বংস হয়ে যাব আমরা। আমাদের ছেলে মেয়েরা পাপে আক্রান্ত, আমরা পাপে আক্রান্ত, আমাদের সরকার পাপে আক্রান্ত। সরকাররা শুধু লুটপাট, বিদেশে টাকা পাঠানি, যার শক্তি আছে জুলুম, অবিচার। আল্লাহকে আমরা ভয় করি, মেয়েদেরকে পর্দায় রাখি, স্ত্রীদেরকে পর্দায় রাখি। যে যেভাবে হালাল, যে যেভাবে আয় রোজগার করতেছেন, হালালভাবে আয় রোজগার করা। বেশি সমস্যা এটা, রিজিক হারাম হয়ে যাচ্ছে, মেয়েরা পর্দা করে না,
এবং পাইকারিভাবে মানুষ কুদৃষ্টির মধ্যে আক্রান্ত। নারীরা অপর পুরুষের দিকে কুদৃষ্টি এবং পুরুষরা ভিন নারীদের দিকে কুদৃষ্টি, ব্যাপকভাবে কুদৃষ্টির আমল। 1,00,000 মুসলমানদের মধ্যে 1,00,000 মুসলমানের মধ্যে 2-4 জন মুসলমান পাওয়া কঠিন হবে যারা নজরকে হেফাজত করে, ভিন নারীর থেকে নজর বাঁচায়। বড় কঠিন অবস্থা, আল্লাহ ধরলে উপায় থাকবে না। করোনা তো এসেছিল, তো অনেকে 4-5টা মাস্ক লাগাইতো, অনেকে তো গ্লাসের ভিতর থেকে বের হয় নাই, চতুর্পাশে গ্লাস এসির ভিতরে ছিল, তিনিও বের হন নাই, কাউকে ঢুকতেও দেন নাই, কিন্তু করোনা সেখানে চলে গেছে। এসির ভিতরে পয়সা গুলা শেষ। আল্লাহর গজব আসলে উপায় থাকবে না ভাই। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পাপ ছেড়ে দেই। মাশাআল্লাহ, আমাদের দেশে এখন আগে মাদ্রাসায় পড়তে হলে সেই দারুল উলুম দেওবন্দ যাইতে হইতো, এরপরে মহিলা মাদ্রাসা তো ছিলই না, এখন প্রায় গ্রামেই মহিলা মাদ্রাসা আছে। আমাদের ভৈরব মৌটুফি এখানে এই মাওলানা মাহবুব সাহেব একটা মহিলা মাদ্রাসা দিছেন। পরে সেখানে হাই স্কুল ছিল, স্কুল অনেকগুলি ছিল। মহিলা মাদ্রাসা দেওয়ার পরে পড়ালেখা এমন ভালো, আর মেয়েরা পর্দা করে যায়, পর্দা করে আসে, বোরকা পরে, মা বাবাকে সালাম দেয়, মা বাবার কথা শুনে। এগুলো দেখে দেখে স্কুল টোটালি খালি হয়ে গেছে। স্কুল কি হয়ে গেছে? খালি হয়ে গেছে, সব মাদ্রাসায় চলে আসছে। ভাই, সন্তানকে আপনি অনেক বড় শিক্ষিত বানাবেন, কিন্তু সে বেয়াদব, দাঁড়াইয়া প্রস্রাব করে, মায়ের সাথে তর্ক করে, বাবার সাথে তর্ক করে, সারাদিন মোবাইল টিপে, খাইতে বললে খায় না, ঘুমাইতে বললে ঘুমায় না, কোনো একটা কাজের কথা বললে কাজ করে না। শুধু এই ছাত্রকে, এই ছেলেটাকে পড়ালেখা করায় কি করবে? সে মাস্টার ডিগ্রি পাশ করুক, অনার্স পাশ করুক, ডক্টর হোক, এই ডক্টরের কি দাম? ডক্টর মাকে কষ্ট দেয়, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। এই শিক্ষা দিয়ে কি করবেন? আসল তো হলো দীক্ষা, আসল তো হলো তরবিয়ত। সাহাবা ইকরাম সবাই শিক্ষিত ছিলেন এমন না, কিন্তু সবাই তরবিয়তওয়ালা ছিলেন। সাহাবা ইকরাম এমনও ছিলেন যে মাত্র কয়েকটা সূরা শুধু পারতেন, আর কিছুই পারতেন না। বহু সাহাবা ইকরাম এমন ছিলেন লিখতেও পারতেন না, কিছুই লিখতে পারতেন না, লেখাই শিখেন নাই, নিজের নামও লেখা শিখেন নাই। কিন্তু তারা তো মানুষ ছিলেন, আদবওয়ালা ছিলেন, আল্লাহ পাকের প্রিয় ছিলেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু আমরা শিক্ষিত তো হচ্ছি, অনেক বড় শিক্ষিত হচ্ছি, শিক্ষিত হয়ে চাকরি পাইয়া পরে চুরি করি, পরে ঘুষ খাই, পরে দুর্নীতি করি, পরে দেশের টাকা বিদেশে পাঠাই। তো এই শিক্ষিতের কি দাম? ওসি হইল, ডিসি হইল, এসপি হলো, সমাজ সেবা করবে, দুর্নীতি দূর করবে, চোর ডাকাত দমন করবে। এখন তারাই যদি চুরি ডাকাতি শুরু করে, তো সমাজের কি অবস্থা হবে? ডাক্তার হয়েছে, সে তো রোগীর চিকিৎসা করবে, রোগীর চিকিৎসা করবে। তো এখন ডাক্তারেরা পেট কাটা শুরু করছে, সিজারের উপর সিজার। রোগী গেলেই 10টা 15টা এই কি টেস্ট। আমার কি সমস্যার জন্য? গলার সমস্যার জন্য আমি ডাক্তার কাছে গেলাম। পরে 1-2 ডাক্তার দেখানো হয়ে গেছে, পরে উনি ভালো ডাক্তার, ঢাকার থেকে আসে, ওনার কাছে গেলাম। পরে গলা টলা দেখে উনি বললেন, 1 মাসের ওষুধ দিলাম, খান, ভালো না হলে আপনার অপারেশন করতে হবে। তো উনার কথার ঢঙ্গে আমি বুঝে গেছি যে উনি আমার ভালো ওষুধ দেয় নাই, এমন ওষুধই দিছেন যে 1 মাস খাওয়ার পরে যেন তার কাছে আসতে হয়, আবার অপারেশন করতে হয়। পরে আমি তার ওষুধে আর কিনি নেই, তার কথায় বুঝে গেছি যে ফাঁকিবাজি কথা। তার ওষুধে আমি কিনি নেই, পরে ইউনানি ওষুধ খাইছি, বড়ি টড়ি এগুলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো করে দিছেন। আমার সাথে সম্পর্ক রাখে কবির ভাই, ওনার স্ত্রীর পেট ব্যথা, পরে ভৈরবে এক ডাক্তারের কাছে, ঢাকা থেকে ডাক্তার আসে, ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা পরে বলতেছে যে পেটে বড় টিউমার হয়েছে। পেটের ভিতরে কি হয়েছে? বড় টিউমার হয়েছে, এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে রোগী মারা যাবে। পরে বাড়িতে যোগাযোগ করছেন, বলতেছে যে ডাক্তার বলতেছে এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে রোগী মারা যাবে। পরে বাড়ির লোকজন বলল যে আমাদের পরিচিত একজন ডাক্তার আছেন গাইনি, তো উনাকে একটু দেখান, অপারেশন করার আগে উনাকে একটু দেখান। তো ওই গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন। উনি দিনদার মহিলা ডাক্তার। তো উনি এক্সরে রিপোর্ট দেখা উনি বলতেছেন যে পেটে তো বাচ্চা আছে। পেটে কি? বাবু বাচ্চা। তো পরে বললো এই হাসপাতালে তো ডাক্তার এই বললেন, বললো আপনার সন্তানটাকে সে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো, সে পেট কাটা অপারেশনের টাকাটা পাওয়া যেত। তো দেখুন, সামান্য টাকার জন্য একটা বাবু আসলে তো পেট ব্যথা করে, টাকার জন্য মহিলাটারও পেট কাটবে আর ভিতরে বাচ্চাটাকেও খুন করবে, হয়তো সে 20,000 টাকা পাবে। তো সে তো শিক্ষিত মানুষ, অনেক বড় শিক্ষিত, কিন্তু লোভ তাকে কত নিচে নিয়ে গেল, আল্লাহ হেফাজত করে। একজন মানুষের বেঁচে থাকতে কত টাকা লাগে? একজন মানুষের সন্তান, তার বংশের লোক বেঁচে থাকতে কয় টাকা লাগে? কিন্তু বাংলাদেশের কোন মন্ত্রী 600-700 বাড়ে বিদেশে, 600-700 বাড়ে, যেটা ডোনাল্ড ট্রাম্পের নাই, যেটা বারাক ওবামার নাই। একটা গরিব দেশের মন্ত্রীদের সম্পদ সুইজারল্যান্ডের সুইস ব্যাংক জাম খাইয়া গেছে বাংলাদেশিদের টাকায়, অথচ দেশটা গরিব রাষ্ট্র। তো চুরি করে, দুর্নীতি করে, এই পরিমাণ চুরি করে, এই পরিমাণ দুর্নীতি করে, আল্লাহ হেফাজত করেন। তো এরা চুরি ডাকাতি করে তো পলাইছে, কিন্তু এখন অন্যরা যেভাবে যা শুরু করছে আরো বেশি, এদের অবস্থা আরো বেশি সন্ত্রাসী, আরো বেশি ডাকাতি, পাগল হয়ে গেছে, শুধু বিদেশে টাকা পাঠায়, শুধু বিদেশে টাকা। গরিব ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা কামাইয়া এদেশে আনে, আর এদেশের নেতারা, এমপিরা, মন্ত্রীরা যারা দেশ চালায়, এরা সমানে দেশের টাকা বাইরে নিয়ে যায়। কবে এটা সমাধান হবে? এই জানোয়ারগুলো কবে ভালো হবে? এই পশুগুলো কবে ভালো হবে? এই পশুগুলোর ভিতরে দেশপ্রেম কবে আসবে? কবে তারা দেশের জন্য কাজ করবে? আপনাদের রাস্তা দিয়ে আসলাম, এটা কোনো রাস্তা? হাজার হাজার কোটি টাকা সরকার প্রতি বছর ট্যাক্স পায় গাড়ির থেকে। একটা প্রাইভেট কার 35,000 টাকা দিতে হয়, হাইস, হুন্ডা, ট্রাক, বাস, কোটি টাকা সরকার পায়। কই যায় এত টাকা? এই টাকাগুলো যায় কই? এই টাকাগুলো তো দিয়ে তো রাস্তা করবে। কিসের রাস্তা করে? সব বিদেশে পাঠাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই দেশটা চোরদের দেশ হয়ে গেছে। দুর্নীতিতে এই দেশ পরপর 5 বার ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। এখন দুর্নীতি না, এখন হলো চোরদের দেশ। বাংলাদেশ চোরদের দেশ। আল্লাহ হেফাজত করেন। আসুন ভাই, ভালো মানুষ হয়। গজব আসলে আপনার বিদেশে 1000 কোটি টাকা জমায়ে রাখছেন, আপনাকে রক্ষা করতে পারবে না। গজব একদম মাথার উপরে চলে আসছে। ছেলে মেয়েরা নিজেদের সতীত্ব হেফাজতের কোনো ফিকির করে না। আগে মেয়েরা মরে যেতে প্রস্তুত ছিল, নিজের তাও সতীত্ব নষ্ট হোক এটা তারা চাইতো না। এখন ছেলেদের চেয়ে মেয়েরা অ্যাডভান্স। কিছু ছেলে আছে ভালো, মেয়েদের সাথে সম্পর্ক করতে চায় না, পড়ালেখা করতে চায়। আমার সাথে বায়াত সম্পর্ক রাখে, বিভিন্ন ভার্সিটিতে পড়ে, এরকম অনেক ছেলে মেয়েদের দিকে তাকায় না, মেয়েদের সাথে সম্পর্ক করে না, টাচ মোবাইল চালায় না, ফেসবুক চালায় না, গুণামুক্ত থাকতে চায়। এই ছেলেদেরকে শান্তিতে থাকতে দেয় না। আয়সা এই কথা বলে, সেই কথা বলে, দেখা করে, সামনে এসে বসে থাকে, ইচ্ছা করে শরীরের মধ্যে ধাক্কা দেয়। এই অবস্থা। ছেলেটা ভালোভাবে চলবে, তাকে ভালোভাবে থাকতে দেয় না। বহু স্কুল কলেজ যেমন আছে যে একটা ছেলে পাঞ্জাবি পরে থাকতে চায়, দাড়ি রাখতে চায়, টুপি রাখতে চায়, তাকে অনুমতি দেয় না। সেনাবাহিনীতে চাকরি করে ভালো লোক আছে, তারা বলে যে আমরা দাড়ি রাখবো, তাদেরকে দাড়ি রাখার অনুমতি দেয় না। কি অবস্থা! মেয়েরা পুলিশের চাকরি করে, এরা চুলও ঢাকে না, বুকও ঢাকে না, এমনি পুলিশের জামা একটা গায়ে দিয়ে থাকে,
পায়জামা প্যান্ট একটা পরে আর পুলিশের জামা। একটা মহিলা মানুষ এইভাবে কিভাবে চলাফেরা করে? একটা মুসলিম রাষ্ট্রের মহিলা পুলিশের পোশাক কিভাবে এরকম হইতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেনাবাহিনীতে মেয়েরা চাকরি করে, এদের শরীর ঢাকার কোনো সিস্টেম নাই, প্যান্ট আর জামা সৈনিকদের মতো। পরে এক সেনা অফিসার আমাকে বললো, হুজুর কয়দিন পরে পরে ভাইগা যায়, কয়দিন পরে পরে ভাইগা যায়। এভাবে অশ্লীল একটা মেয়ে, কিছুই তার মাথাও খোলা, বউকও খোলা, তো এই মেয়ের দিকে নজর যাবে না? পাশাপাশি ট্রেনিং করে, পাশাপাশি থাকে, গল্প সল্প করে, আড্ডা দেয়, ডিউটি করে, পরে প্রেমের সম্পর্ক হয়, পরে সমানে পলাইয়া যায়। আল্লাহর একটা হুকুম মানলে তো, একটা হুকুম অমান্য করলে ক্ষতি শুধু একটা না, একটা ক্ষতির সাথে 10টা ক্ষতির সম্পর্ক, 10টা ক্ষতির সাথে 100টা ক্ষতির সম্পর্ক। মেয়েরা তো চাকরির জন্য না, মেয়েরা ঘরে থাকবে, ঘর দেখাশোনা করবে, বাচ্চা লালন পালন করবে, স্বামীর পাকশাক করবে, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবে, এটা মেয়েদের কাজ। এখন মেয়েরাও চলে গেছে অফিসে, মেয়েরাও চাকরি করে, ছেলেরাও চাকরি করে। তো মেয়েরা চাকরি করতে যাওয়ার আগে এমন সাদা সাজে, সম্পূর্ণ সাজগোজ নিয়ে যায়, আর পুরুষদের পাশাপাশি বসে অফিস করে। তো গল্প করে, কথা বলে, দেখা দেখি হয়, চা কফি হয়, আড্ডা হয়, পরে এদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। এই মেয়ের স্বামী আছে, সম্পর্ক হয়ে গেল আরেক পোলার সাথে, তো এখন স্বামীর সাথে তার মন বসবে? আবার একজন পুরুষ, তার স্ত্রী আছে, সন্তান আছে, সে অফিসে চাকরি করে, তো তার আশপাশে যে মেয়েরা চাকরি করে, যে মেয়ের সাথে উঠা বসা বেশি, তার সাথে প্রেম হয়ে যায়, পরকীয়া হয়ে যায়। তো পরকীয়া হয়ে গেলে তখন স্ত্রীর সাথে দুর্ব্যবহার, সন্তানদের সাথে দুর্ব্যবহার। তো এক পর্দা না করার কারণে কত সমস্যা হয়ে যাচ্ছে, কতগুলো সমস্যা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, নাজাত দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাদের মেয়ে আছে, আপনারা যারা মেয়েদেরকে পর্দায় রাখেন না, এটার ক্ষতি কি হলো? আপনি আপনার মেয়েকে পর্দায় রাখেন না, মেয়েটা চুল দেখায় দেখাইয়া, শরীর দেখাইয়া দেখাইয়া রাস্তা রাস্তা ঘুরে, তো আপনার এই মেয়ের প্রতি অন্য ছেলেদের চোখ পড়ে, অন্য ছেলেদের চোখ পড়ে, অন্য ছেলেরা তাকে পেতে চায়। সবাই কি পাওয়া সম্ভব? পরে কি হয়? ছেলেরা গোপন পাপে লিপ্ত হয়, ছেলেরা পাপে লিপ্ত হয়। তো আপনার মেয়ের অশ্লীলতার কারণে একটা ছেলে, 100টা ছেলে এমন যৌন অবিচার নিজের উপর করে যে পরে এরা বিয়ের উপযুক্ত থাকে না। পরে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে, তো বিয়ে দেয়, পরে খবর আসে যে ছেলে কাপুরুষ। হাজার হাজার ছেলে বর্তমানে কাপুরুষ আপনার মেয়ের কারণে, এই দেশের অশ্লীলতার কারণে, এই দেশের সরকারের কারণে। সরকাররা কত কিছু করতে পারে, অশ্লীলতা বন্ধ করে দিতে পারে না, খারাপ জিনিস বন্ধ করে দিতে পারে না, মদ গাঁজা বন্ধ করে দিতে পারে না। এত সরকার আসে যায়, এদেশে মাদক তারা কেন বন্ধ করে না? ফরমালিন তারা কেন বন্ধ করে না? দুর্নীতি কেন তারা বন্ধ করে না? জুলুম অবিচার কেন বন্ধ করে না? দর্শন হইলে দর্শনের বিচার কেন হয় না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আসুন ভাইয়েরা, আমরা পাপ মুক্ত হই, গুনাহ মুক্ত হই, নিজে বাঁচি, দেশটাকে বাঁচাই, নিজে বাঁচি, দেশটাকে বাঁচাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নবীজি বলেন, অবশ্যই গুনাহ থেকে বাঁচো, অবশ্যই গুনাহ থেকে বাঁচো, অবশ্যই গুনাহ থেকে বাঁচো। কেননা গুনাহ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, নারাজ হন। আল্লাহ অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া মানে গজব আসা। অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া মানে গজব আসা। গজব অনেক প্রকার, এক প্রকার গজব দেখা যায়, আরেক প্রকার গজব দেখা যায় না। যে প্রকার গজব দেখা যায়, যেমন আগুন লাগলো, দোকান পড়ে গেল, বন্যা আসলো, বন্যা আর যায় না, এরপরে ঠাডা পড়লো, এটাও একটা গজব, করোনা এটাও একটা গজব, ডেঙ্গু এটাও একটা গজব, ভূমিকম্প এটাও একটা গজব। আরেকটা কিছু গজব তো দেখা যায় না, যেমন অন্তরে আল্লাহ আগুন লাগাই দেন। অন্তরের মধ্যে কি লাগাই দেন? আগুন লাগাই দেন। অন্তরে অশান্তি, অন্তরে অশান্তি। টাকা পয়সা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সুনাম আছে, সুখ্যাতি আছে, এরপরও অশান্তি। অশান্তি কি? আল্লাহ আগুন লাগাই দিচ্ছেন অন্তরে। অশান্তির কারণে ঘুমাইতে পারে না, অশান্তির কারণে মুখে হাসি নাই, পেরেশানি, টেনশন, পেরেশানি, টেনশন। বেশি টেনশন করতে করতে পরে মাথার রগ ছিঁড়ে যায়,
বেশি টেনশন করতে করতে পরে ব্রেন স্ট্রোক হয়, জায়গায় জায়গায় রক্তক্ষরণ হয়। এত টেনশন করতে বলছে কি আপনাকে? এত টাকা পয়সা কামাইতে গেছেন কিসের জন্য? এত সুনামের দরকার ছিল কি? আল্লাহর ওলি হয়ে যাইতেন, নামাজি হয়ে যাইতেন, ঘরের লোকদেরকে নামাজি বানাইতেন, বাচ্চাদেরকে নামাজি বানাইতেন, কত মজা লাগতো, কত ভালো লাগতো। আমাদের বৈরবে এক লোক মারা গেছেন, সে জুতা, এই গরিব মানুষ ছিল, জীবনে ভালো কিছু খায় নাই, ভালো পোশাকও পরে নাই, এই জুতা কিনতেন আর বিক্রি করতেন। বিভিন্ন গোডাউন থেকে জুতা যেখানে বানায় এখান থেকে কিনতেন আর দোকানে দোকানে সাপ্লাই করতেন, গরিব মানুষ। তো তো সে মারা গেছে, তো তার জানাজা আমি গেছি। তো তার লাশ রাখলো জানাজার মাঠে। পরে তার চার সন্তান এসে বাবার লাশের সামনে দাঁড়াইলো, মানুষের দিকে ফিরে চারো সন্তান বাবার লাশের সামনে দাঁড়াইলো। চারো সন্তান হাফেজ, আলহামদুলিল্লাহ। চারোটা বাচ্চা কি হাফেজ। 2-3টা আলেম হয়ে গেছেন, 2জন আলেম হয়ে গেছেন, বাকিরা হাফেজ সাহেব, সামনে আলেম হবে। তো এই লোক জীবনে তো ভালো কিছু খাইতে পারে নাই, ভালো কিছু পড়তে পারে নাই, ওরকম ভাবে সুখ করতে পারে নাই, কিন্তু এখন মরে সে কামিয়াব হইল নাকি ধ্বংস হইল? কামিয়াব হইল। আর আপনি বাড়ি একটা নয় 10টা বানাইছেন, বাংলাদেশে নয় বিদেশেও বাড়ি বানাইছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। পরে আপনি মারা গেছেন, এখন আপনার ছেলে সুদ খায়, আপনার ছেলে নারী নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, হারাম কাজ নিয়ে ব্যস্ত, আনন্দ লাফালাফি নিয়ে ব্যস্ত। আপনার মারা গেছেন, আপনার কবরের পাশে আসার মতো তার সময় নাই। যারা হাজার হাজার কোটি টাকা সন্তানদেরকে দিয়ে যায়, এই সন্তানরা বাবার কবরের পাশে যায়, সুযোগ পায়? সুযোগ পায় না। বিদেশি মদ খায়, বিদেশি নারী নিয়ে আসে, এই দেশ থেকে এই দেশে সফর করে, বাপে আকাম কুকাম কালো টাকা কামাইছে, এখন সন্তান কি করবে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক মাফ করে দেন, সহি বুঝ দান করেন। বাবারা, গজব চলে আসলে উপায় থাকবে না, গজব চলে আসলে উপায় থাকবে না। ওই সময় হাহাকার করবেন, লাভ হবে না। এই গাজাবাসীর উপরে কি বিপদ গেল, এখনো বিপদ চলতেছে। না খেয়ে বহু মানুষ মারা গেছে, পাথরের চাপায় বহু মানুষ মারা গেছে, বিল্ডিং ভেঙে পড়ছে বোমার আঘাতে, বহু মানুষ মারা গেছে। এরপরে বোমা মারছে তো লাশ এই আধা কিলোমিটার পর্যন্ত উপরে উঠছে, লাশ বোমার আঘাতে। কি বোমা মারছে! তো এত বিপদ তাদের উপরে, কিন্তু এখনো তারা নামাজ ধরে নাই সবাই, এখনো তাদের সকল মহিলা পর্দা আসে নাই, এখনো ছেলেরা সুন্নতি পোশাক পরে নাই, এখনো দিন মোতাবেক তারা চলে না। এই রোহিঙ্গারা বহু শান্তিতে ছিল, রোহিঙ্গারা তাদের অনেক ইজ্জত ছিল, অনেক সম্মান ছিল, তাদের থেকে এমপিও নির্বাচন হইত। বৌদ্ধরা তাদেরকে সম্মান করত, বৌদ্ধরা তাদের বাচ্চাদের নাম মুসলমানদের নামের সাথে মুসলমানদের মতো নাম রাখতেন। বৌদ্ধরা মুসলমানদেরকে বেশি মহব্বত করতেন রোহিঙ্গাদেরকে। রোহিঙ্গারা নৌকা দিয়ে আসছিল, চলে যাবে, বৌদ্ধরা যাইতে দেয় নাই। ব্যবহার দেখে, চেহারা দেখে, আচার আচরণ দেখে, আমল আখলাক দেখে যাইতে দেয় নাই। আপনারা ফেরেশতা, আমাদের দেশ ছেড়ে যাবেন কেন? আপনারা রহমত, আপনারা আমাদের দেশে থাকলে আমাদের দেশে রহমত আসবে, বরকত আসবে, আমরা গজব থেকে বাঁচতে পারবো। এই করে রোহিঙ্গাদেরকে যাইতে দেয় নাই। পরে তো তাদের আমল আখলাক দেখে তারা মুগ্ধ এবং তারা খুশি, খুব সুখেই থাকতো রোহিঙ্গারা। যখন আমল ছেড়ে দিছে, নারীরা পর্দা ছেড়ে দিল, ছেলেরা এই আকাম কুকাম নিয়ে ব্যস্ত, পুরুষেরা সুদ ঘুষে ব্যস্ত, ঘরের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, জিনা, পাপাচার, পরকিয়া, প্রেম ভালোবাসা যখন শুরু হলো, বাস এখন এই গজব এসে গেল। এখন গজব এসে গেল। বহু রোহিঙ্গাদের আঙ্গুল কেটে দিছে তারা, বহু রোহিঙ্গাদের হাত কেটে দিছে, বহু রোহিঙ্গাদের চোখ বাইর করে দিছে, বহু রোহিঙ্গাদের হাত পা কেটে দিছে, বহু রোহিঙ্গাদেরকে তারা আগুন দিয়ে জ্বালাইয়া দিছে, অবশেষে তো হাজার হাজার বাড়ি জ্বালাইয়া দিছে। কি কষ্টে রোহিঙ্গাদের জীবন, কি কষ্টে! কিন্তু এখন কি তারা ভালো হইয়া গেছে? নামাজ ধরছে, পুরুষরা দাড়ি রাখে, মহিলারা পর্দা করে। এত বড় আঘাতের পরও তারা মানুষ তো হইল না। আমার বাবা, আমরা বলে যাচ্ছি, আমাদের দায়িত্ব। আল্লাহর গজব আসলে ওই সময় বলবেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন। ওই সময় আর কাম হবে না। গজব চলে আসলে আর কাম হবে না। আগ থেকে সতর্ক হই, আগ থেকে সতর্ক হই। ছেলেদেরকে মাদ্রাসায় পড়াই,
মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, নিজেরা দিন শিখি, নিজেরা হালাল কামাই, সে সব হারাম, সব হারাম। 90-95% ব্যবসায়ী বর্তমানে সিসির সাথে জড়িত, এনজিওর সাথে জড়িত। হালাল হালাল দেহ, রক্ত, মাংসকে আমরা হারামের দ্বারা, হারাম বক্ষণ করে করে হারাম করে ফেলতেছি। আমাদের তো কবরেও জায়গা হবে না, কথার কথা আর কি, আমাদের কবরেও জায়গা হবে না। এই পরিমাণ মানুষ সুদের সাথে লিপ্ত। এক লোক 1000 কোটি টাকার মালিক, সে হঠাৎ করে সিসি উঠাইছে কয় কোটি টাকা। 1000 কোটি টাকার মালিক, সেও সিসি উঠাইছে। কি ব্যাপার, কি নতুন একটা ব্যবসা পাইছে, তো হাতে টাকা নাই, তো ব্যাংকের থেকে 25-30 কোটি টাকা উঠাইয়া বস ব্যবসায়ীটা হাতে নিয়ে নিছে। দেখেন, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও যদি কেউ নতুন করে সুদের সাথে লিপ্ত হয়, তো সে কি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী? কঠিন অবস্থা। ব্যবসায়ীদের তো, ব্যবসায়ী যারা ব্যবসা করে, ঘর সংসার চলে, তাদের তো এই সুদ নেওয়ার দরকার নাই। সুদ নেয় কেন? যে পাশে একটা দোকান ছেড়ে দিবে, ওই দোকানটা আমি লই এলই, আরেকটা ব্যবসা হাতে পাইছে, ওই ব্যবসা আমরা লই এলই, আরেকটা ব্যবসা হাতে পাইছে, ওইটাও আমরা লই এলই। লোভ সামলাইতে পারে না। অতি লোভের কারণে এ মুসলমান আজ ধ্বংস হচ্ছে, অতি লোভের কারণে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আসুন বাবারা ভালো মানুষ হয়ে যায়, মা বাবার খেদমত করি। এই শীতকাল, বাবা মার হাত মোজা, পা মোজা, যা শীতের কম্বল, শীতের তোষক, এরপরে শীতের জামা আছে কিনা খোঁজ খবর নেন। লোশন লাগে, তেল লাগে, ভ্যাজলিং লাগে, এগুলোর ব্যবস্থা করে দেন। মা বাবার খেদমত করেন। গরিব মানুষ যাদের কম্বল নাই, যারা সচ্ছল, একটা করে কম্বল দিলেও তো এই দেশে সকল গরিব কম্বল পাওয়া যায়। এই দেশে যে পরিমাণ ধনী, সচ্ছল, যারা একটা করে কম্বল দিতে পারে, এরকম সচ্ছল যারা, তারা একটা করে কম্বল দিলে সকল লোকের কম্বল হয়ে যাবে। এই দেশে যত মানুষ ধনী আছে সবাই জাকাত দিলে এই দেশে কোনো গরিব থাকবে না, এদেশে কোনো গরিব থাকবে না। কিন্তু যারা ধনী মানুষ, এরা কেমন যেন অবুঝ হয়ে গেছে। এরা শুধু জমায় জমায় জমায়, নিজেও খরচ করে না, আর বিদেশে পাঠায়। নেতারা শুধু বিদেশে পাঠায়। নেতা যারা, এরকম কামই হলো টাকা শুধু বিদেশে পাঠানো। আর ধনীরা শুধু জমায় জমায়, বাড়ি করে, জমি কিনে, এই অবস্থা। জাকাত দেয় না। আবার কোরবানি আসলে কে কার থেকে বড় গরু কোরবানি দিবে? যার উপর কোরবানি আসে না, হে সুদি টাকা উঠাইয়া কোরবানি দেয়। মানুষে কি বলবে? সুদের থেকে টাকা উঠাইয়া কোরবানি দেয়। মানুষ কত নিচে নামছে, মানুষ কত নিচে নামলো। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মা বাবার খেদমত করি, গরিবের সহযোগিতা করি। ইরহামু মানফিল আরদ ইয়ারহামকুম মানফিস সামা। নবীজি বলেছেন, জমিনের উপরে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানের উপর যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। ইরহামু মানফিল আরদ, জমিনের উপর যারা আছে তাদের প্রতি দয়া করো, ইয়ারহামকুম মানফিস সামা, আসমানের উপর যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। মানুষের প্রতি দয়া করি, নিজে খাইয়া পেট বড় করি আর প্রতিবেশী না খাইয়া আছে, এটা তো মানসিকতা না। নবীজি বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবি। ওই ব্যক্তি কামেল মুমিন নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে আছে। প্রতিবেশীর খোঁজ খবর রাখি। কাহারও রক্ত দেওয়া দরকার, রক্ত দিলেন। কাউকে ঋণ দেওয়া দরকার, ঋণ দিলেন। কাহারও ঘরে চাউল নাই, তাকে একটু চাউলের ব্যবস্থা করে দিলেন। কোনো বাচ্চা পড়ালেখা করবে, টাকা নাই, তাকে একটু টাকা পয়সা দিলেন। কোনো একটা বাচ্চা ভর্তি হবে মাদ্রাসায়, ভর্তির ফি নাই, তাকে ভর্তি করাইয়া দিলেন। একটু সহযোগিতা করে। গাছতলাঘাট একটা মহিলা বুয়া, মানুষের বাসায় কাজকর্ম করতো, তার কোনো আত্মীয় স্বজন নাই। পরে সে মারা যাওয়ার আগে ঘরে ঘরে গেছে। মৃত্যু হইলে তারে তো কাফন পরাইতে হবে, কাফনের টাকার জন্য ঘরে ঘরে গেছে। অবশ্য আমি খবরটা অনেক পরে পাইছি, পরে আমার কাছে খুব কষ্ট লাগছে। একজন মহিলা, তার কেউ নাই, সারা জীবন মানুষের বাসায় কাজ করছে, তো এখন তার দাফনের কাপড়ের টাকা সে তুলতেছে। তার কাছে ওরকম টাকা নাই। মৃত্যু হলে কে তাকে দাফন দিবে? কত বড় লজ্জার কথা। এত কোটিপতি, বৈরব সব শিল্পপতি না, কোটিপতির এলাকায়
একজন মহিলা কাফনের কাপড় পাবে না, এটার চিন্তা তাকে করতে হয়, তো আমাদের জন্য কত বড় লজ্জা। আল্লাহ হেফাজত করেন। ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন যদি আপনি কাহারও উপকারই করতে পারলেন না? টাকা পয়সা দিয়ে কি করবেন? এটা তো বিপদ, এটা বিপদ। ছেলে মেয়েকে যত দিবেন তত লাগে, ছেলে মেয়েকে যত দিবেন তত লাগে। এটা শেষ নাই, শেষ নাই, এটা শেষ নাই। যত দিবেন তত লাগে। টিউবওয়েলের পানি চাপ দিয়া পানি শেষ করা যাবে? কেউ যদি সকাল থেকে সন্ধ্যা টিউবওয়েলের কল চাপ দেয়, এরপরে যদি বলে পানি আর নাই, কথা হাসা না মিশা? মিশা। যত চাপবেন তত পানি বাইর হবে। আপনার ছেলে মেয়েকে যত দিবেন তাদের চাহিদা এরকম আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কুল কিনারা নাই। মহিলাকে 10 ভরি স্বর্ণ দিছেন, কবে কি দিছ, কি দিছ, কি দিছ? 100 ভরি দিছেন, তাও সে খুশি না। বাড়ি বানাই দেন তার নামে, বাড়ি বানাই দিছেন, কয় একটা বাড়ি, একটা বাড়ি। এরপরে আর একটা বাড়ি দিছেন, 2টা বাড়ি, 2টা বাড়ি। গোলশানে তো বাড়ি দিলেন না, বনানীতে আমার নামে বাড়ি বানাই দিলেন না। তো গুলশানেও বাড়ি বানাই দিছেন, বনানীতেও বাড়ি বানাই দিছেন। মানুষে তো বিদেশেও বাড়ি বানাই, বোন স্ত্রীর নামে বাড়ি বানায় নাই। তুমি কি করছো আমার জন্য? তুমি আমার জন্য কি করছো? কোনোদিন এদের চাহিদা পুরা করা সম্ভব না। মানুষের চাহিদা পুরো হয় না। বাবা চাহিদাকে ঘুরিয়ে দিই, চাহিদার বেরেক ঘুরিয়ে দিই। আল্লাহ আল্লাহ রাসূলের মোহব্বতের চাহিদা, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঘুরিয়ে দিই, যে আল্লাহকে পাইতে হবে, হ্যাঁ আল্লাহ রাসূলকে পাইতে হবে, দিন মোতাবেক চলতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে। চাহিদা সেদিকে ঘুরিয়ে দিই। আমি যেন আখিরাতের বাদশা হই, আমি যেন আখিরাতের বাদশা হয়, চাহিদা সেদিকে ঘুরিয়ে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। তো যাই হোক ভাইরা, আসুন ভালো মানুষ হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। ভালো মানুষ হইতে হইলে ভালো মানুষদের সাথে থাকতে হয়, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হয়। বায়াত হওয়া সুন্নত, কাহারো কাছে অবশ্যই আমাদের বায়াত হয়ে যাওয়া ভালো। একা একা এভাবে থাকতে নেই, শয়তানে আক্রমণ করে। নিজেকে কোনো আল্লাহওয়ালার সাথে বেঁধে রাখা, নিবন্ধন করে না, নিবন্ধন করেন কোনো আল্লাহওয়ালার সাথে, নিবন্ধন করে দেন নিজেকে, তার সোহবতে উঠা বসা করেন, আসা যাওয়া করেন, দেখা সাক্ষাৎ রাখেন, খোঁজ খবর রাখেন, মহব্বত রাখেন। এর উসিলায় আপনি দিনের উপর চলতে পারবেন, দিন মোতাবেক চলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। যুবক বাবারা যারা আসো, এই শর্ট প্যান্ট পরো না, হাফ প্যান্ট পরে, যে হুন্ডা একটা চালায় হাফ প্যান্ট পরে, এটা লজ্জা, এটা নিচুতা, এটা জন্তু জানোয়ারের স্বভাব। কুত্তা, শিয়াল, বেড়াল এগুলো ল্যাংটা থাকে। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি কেমনে ল্যাংটা থাকো? এটা বড় লজ্জা। সমাজের মধ্যে অধিক হারে এটা বেড়ে যাচ্ছে। এই শর্ট প্যান্ট পরে পরে কি যে লজ্জা লাগে। কিভাবে একজন মুসলমান, একটা মুসলমান তরুণ যুবক কিভাবে এভাবে অশ্লীল হইতে পারে? কিভাবে শর্ট প্যান্ট পরতে পারে? কিভাবে তার গোপন অঙ্গ সতর এভাবে সে মানুষের সামনে দেখাইতে পারে? কোন দিন মাহফিলে যাইতেছি, এই শর্ট প্যান্ট পরে মাহফিলে চলে গেছে, পরে মাহফিল শেষ, হুন্ডা চালাই আসতেছে, হাফ ল্যাংটা গেছে মাহফিল শুনতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করেন। যুবকরা এই কাম করো না। যারা এরকম শর্ট প্যান্ট পরে, এরা যদি তওবা না করে, ফিরে না আসে, এদের সাথে সম্পর্ক কেটে দাও। যে তোমরা ল্যাংটা থাকবা, থাকো, তোমরা কুকুরের বংশধর, আমরা ল্যাংটা থাকবো না, আমরা পোশাক পরবো। আল্লাহ আমাদেরকে পোশাক দিচ্ছেন, আমরা পোশাক পরবো, ল্যাংটা থাকবো কেন? এদের কি রুচি? এরা কানের মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে চুড়ি পরে, মাথার চুল কাটে, আস্তা দাঁত জালের কাঠিংয়ে চুল কাটে। ডাইনে চুল নাই, মাথার বামে চুল নাই, মাথার পিছনে চুল নাই, সামনে চুল কতগুলো রাখে। শয়তান সাথে শয়তান। মেয়েরা একটু বলবো খুব সুন্দর দেখাচ্ছে, মেয়েদের একটা পাওয়ার জন্য এরা 100 বার টেনের নিচে মাথা দিতে রাজি, 100 বার টেনের নিচে মাথা দিবে এরা। বড় কঠিন অবস্থা যুবকদের। আমরা মেয়েদেরকে ছেড়ে দিছি, পর্দায় রাখি না। আমাদের মেয়েরা আমাদের ছেলেদের চরিত্র নষ্ট করে। খালতো ভাই বেড়াইতে আসে, মামতো ভাই বেড়াইতে আসে, আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে তো আপনি আড়ালে রাখবেন, পর্দায় রাখবেন। সারাদিন বসে বসে আড্ডা দেয়, মোবাইলে গেমস খেলে, এটা সেটা দেখে। মা বাবার অনুভূতি নষ্ট হয়ে গেছে, মা বাবার রুচি নষ্ট হয়ে গেছে, মা বাবা মনে কিছু বুঝে না।
তরুণ ছেলে মেয়ে সুযোগ পাইলেই তো পাপে লিপ্ত হবে, সুযোগ পাইলেই তো এরা পলাইয়া যাবে, কোনো অনুভূতি নেই। পরে যখন গর্ভে অবৈধ বাচ্চা আসে অথবা পলাইয়া যায়, তখন হায় আফসোস, হায় আফসোস। হাসপাতালগুলোতে যাইয়া দেখেন কি পরিমাণ অবৈধ বাচ্চা হচ্ছে, কি পরিমাণ গর্ভপাত হচ্ছে। 8 বছর এক পিজির ডাক্তার বলতেছে 8 বছরের মেয়ের গর্ভে বাচ্চা চলে আসে, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর। এরা তো প্রাইমারি পড়ে, 6-7-এ পড়ে, এদের গর্ভে সমানে বাচ্চা আসতেছে। চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ঘরের পাশের ছেলে, এদেরকে ছোট ছোট মেয়েদেরকে মোবাইল দেখায়, মোবাইলে আকাম কুকাম দেখায় এদের সাথে খারাপ কাজ করে। মেয়েদের মন সরল, এরা বুঝে না, তখন গর্ভের সন্তান চলে আসতেছে। মা বাবা এত অসতর্ক থাকা ঠিক না, মা বাবা এত অসচেতন থাকা ঠিক না। এখন তো মেয়েরা আপন ভাইয়ের কাছে নিরাপদ না, আপন চাচার কাছে নিরাপদ না, আপন মামার কাছে নিরাপদ না। মেয়েদেরকে একা পাইলে মামায় দর্শন করে বসে, আপন চাচায় দর্শন করে বসে, আপন ভাইয়ের দর্শন করে বসে। বরং কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের পিতার কাছেও নিরাপদ না। কারণ মানুষের চোখ তো খারাপ হয়ে গেছে, মোবাইল চালাইয়া চালাইয়া দেখা দেখা চোখ খারাপ হয়ে গেছে, রুচি খারাপ হয়ে গেছে, মানসিকতা খারাপ হয়ে গেছে। সেই পাশ্চাত্যদের কৃষ্টি কালচার মানুষের মধ্যে চলে আসছে। বড় কঠিন অবস্থা সমাজের অবস্থা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সহি বোঝ দান করেন। মেয়েদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হন। মহিলারা শাড়ি যে পরে, এটা তো শরীয়ত সম্মত পোশাক না। শাড়ি পরে পরে ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, পানি আনতে যায়, গোসল করতে যায়। শাড়ি পরলে এই মাজা দেখা যায়, পেট দেখা যায়, কোমর দেখা যায়, পিঠ দেখা যায়। এটা তো পোশাক না। যে শাড়ি আর ব্লাউজ, এটা তো মুসলমানের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। মেয়েরা যে বয়সের হোক 3 পিস পরবে, পায়জামা, জামা এবং সুতির ওড়না, বড় ওড়না, যেন শরীর ঢেকে থাকে। অনেকে জামা পরে কিন্তু হাতা হাফ। মেয়েরা কিছু ঢাকা শহর বিভিন্ন জায়গায় মেয়েদের পোশাক এমন যে হাতা পুরাটা জাল গায়ে দিছে, জাল মানে মাছ ধরবো আর কি, জাল গায়ে দিছে, পুরো হাত খালি। এগুলো কি পোশাক? এগুলো শয়তানের পোশাক, এগুলো শয়তানে গায়ে দিবে। একজন মুসলিম মেয়ে তো নেট নুট গায়ে দিতে পারে না, জাল গায়ে দিতে পারে না। মহিলাদের মানে মোবাইল দেখে দেখে মহিলাদের স্বভাব এমন, কেমনে নিজেরা দেখাবে, কেমনে নিজের রূপ দেখাবে, কেমনে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, এই প্রতিযোগিতায় মেয়েরা রাস্তায় নামছে, এই প্রতিযোগিতায় মহিলারা রাস্তায় নামছে। তো এতে কি হচ্ছে? ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, ভালো মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। আল্লাহর গজব লানতকে আমরা ডেকে আনতেছি, আল্লাহর গজব লানতকে আমরা ডেকে আনতেছি। আল্লাহ মাফ করে দেন, সহি বুঝ দান করেন। মা বোনেরা যারা আছেন, স্বামীর সাথে তর্কে জড়াবেন না, স্বামীর সাথে তর্কে জড়াবেন না। স্বামী পুরুষ মানুষ, গর্মাগর্মি করলেও আপনি চুপ থাকবেন। যে মহিলার জিদ বেশি সে সংসার করতে পারে না, সংসার ভেঙে যায়। যে মহিলার জিদ বেশি সে বাচ্চা পালতে পারে না, বাচ্চা অমানুষ হয়ে যায়। মা বোনেরা রাগ করবেন না, ধৈর্য ধরবেন। শাশুড়ি থাকলে, বুড়া মানুষ একটু খেদমত করলেন। শ্বশুর শাশুড়ি থাকলে কটু কথা বলবেই, ভুল টুল ধরবেই। শ্বশুর শাশুড়ি মরে গেলে আর ভুল ধরার কেউ থাকবে না, তখন আপনি স্বাধীন। তখন আপনি কোন জাহান্নামে যান আল্লাহ ভালো জানে। শ্বশুর শাশুড়ি নিয়ামত। শ্বশুর শাশুড়ি থাকলে এই পরপুরুষ আসে না, পরপুরুষের সাথে ঘুরার সুযোগ নাই। স্বামী বিদেশ, এখন এই মহিলা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এই মহিলা একটু ভালো থাকবো। শ্বশুর শাশুড়ি না থাকলে এই মহিলা অন্য পুরুষের সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, আড্ডা, এগুলোর মধ্যে জড়িত হবে। তো শ্বশুর শাশুড়ি থাকলে তাদের একটু সেবা করেন, জামা কাপড় ধুয়ে দেন, ওষুধটা খাইতে দেন, ভালো জিনিস পাকায় তাদেরকে খাওয়ান, খেদমত করেন। কাজ করলে শরীর ভালো থাকে। বড় লোকের মহিলারা তো কাজ করে না, কাপড় ছোপড় ধোয় মেশিনে, বুয়া আইসা তরকারি কাটাই দেয়, ঘর মুছা দেয়, কোনো কাম নাই বড় লোকের মহিলাদের। এখন কাম কি? হাসপাতালে সিরিয়াল। এখন কাম কি? সারাদিন ওষুধ খাওয়া। যদি কাজ করতো, নিজের কাপড় নিজে ধুইতো, নিজের ঘর নিজে মুছতো, নিজের পাকশাক করতো, এরকম হাঁটাচলা করতো, কর্ম করতো, তো এত অসুখ হইতো না। এখন বেশি আরাম খুঁজতে যাইয়া সারাদিন ওষুধ খাওয়া লাগে, সারাদিন ওষুধের উপরে। বড় বড় হাসপাতালগুলোতে যাইয়া দেখেন সিরিয়াল কাকে বলে। কাম নাই তো, কাম তো সব মেশিনে করে আর কাজের বুয়া করে। ওনাদের কাম এখন ডাক্তারের কাছে সিরিয়াল, এই চোখের ডাক্তারের কাছে সিরিয়াল, এই হার্টের ডাক্তারের কাছে সিরিয়াল, এই কিডনির ডাক্তারের কাছে সিরিয়াল,
এই পা ফুলে গেছে, এই হাড্ডি বাঁকা হয়ে গেছে, হাড্ডি বেড়ে গেছে, কত রোগ। আর দেশ গ্রামে মহিলা যেগুলা কাজকর্ম করে, মহিলারা এমনও তো আছে ইট ভাঙে, মাটি কাটে, রাজের কাজ করে, কোনো অসুখ নাই তো। যারা খেতে কাজ করে এদের কোনো অসুখ নাই। যারা রিক্সা চালায়, এইগুলা না, কারেন্টের রিক্সা না, শহরে যে পায়ে চাপানো রিক্সা চালায়, এদের কোনো রোগ নাই, অসুখ নাই, কর্ম করে। তো মহিলারা কাজ করবেন, কাজ করলে শরীর ভালো থাকবে। কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন এবং ধৈর্যশীলা হবেন। কোনোভাবে কোনো পুরুষ যেন আপনাকে না দেখে, আপনার গলার আওয়াজ যেন কোনো পুরুষের কানে না যায়, আপনার পোশাকও যেন কোনো পুরুষ না দেখে, আপনার জুতাটাও যেন কোনো পর পুরুষ না দেখে, অতটা সাবধান থাকবেন। মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো যুবক বাবারা যারা আছো, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া করো, ফায়দা হবে। এই মোবাইল টিপি, ফেসবুক, মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক, কোন মহিলার স্বামী বিদেশ, সেই মহিলার ঘরে আসা যাওয়া, এ বাবি চাচি মামি এই সমস্ত শয়তানে বাদ দিয়ে দাও। আল্লাহকে ভয় করো। পাপ কখনো গোপন থাকে না, পাপ কখনো গোপন থাকে না। যে মহিলার স্বামী বিদেশ, মহিলার বয়স কম, পোলাপন শুধু হের পিছে আড্ডা, হের বাসায় যায়, এগুলো ঠিক না। আর এইভাবে স্ত্রীকে দেশে রেখে বিদেশে পড়ে থাকাও ঠিক না। বিদেশ করলে বিয়ের আগে করবা, বিদেশ করলে বিয়ের আগে, বিয়ের পরে কোনো বিদেশ নাই, বিয়ের পরে কোনো বিদেশ নাই। বিয়ের পরে বিদেশ গেলে বরে নিয়ে যাও, অথবা বিয়ের পরে বিদেশ গেলে 3-4 মাসের মাথায় আবার দেশে আসো, না হলে তোমার বউ ঘরে থাকবো না, বাইরে ঘুরবো, রাস্তায় ঘুরবো। আর এই সমস্ত মহিলাদের দ্বারাই পাপ বেশি হইতেছে সমাজের মধ্যে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন, আমাদের সবাইকে মাফ করে দেন। যারা সংসারের প্রধান আয় রোজগার করেন, আল্লাহর রাস্তায় সন্তানকে হারাম খাওয়াবেন না, আল্লাহর রাস্তায় সন্তানকে হারাম খাওয়াবেন না, হালাল কামান। আল্লাহকে ভয় করেন, সুদ থেকে, ঘুষ থেকে, চুরি ডাকাতি দুর্নীতি থেকে বেঁচে থাকুন। ছেলে মেয়েগুলো মানুষ হবে। হাজার মাদ্রাসায় পড়ান আর হাজার চেষ্টা করেন, খাওয়াইতেছেন হারাম, খাওয়াইতেছেন সুদের টাকা, খাওয়াইতেছেন ঘুষের টাকা। এই বাচ্চা মানুষ হওয়াটা অস্বাভাবিক, বাচ্চা মানুষ হওয়াটা অস্বাভাবিক। হালাল খাওয়াইতে হবে। ঘরে গান বাজনা বন্ধ করতে হবে, ডিশ লাইন কেটে দিতে হবে, ওয়াইফাই লাইন কেটে দিতে হবে, নাচানাচি, গান, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এগুলো আমাদেরকে করতে হবে। আপনার ঘরে সারাদিন গান বাজে, সারাদিন নাচানাচি, সারাদিন ঢোল তবলা, সারাদিন অশ্লীলতা, নায়িকাদের চরিত্র তো খারাপ, এরা তো চরিত্রহীনা, এরা তো মানুষ না, পশুর থেকে নিকৃষ্ট। এরা নেচে এরা তাদের রূপ সৌন্দর্য দেখাইয়া সমানে যুবকদের চরিত্র নষ্ট করতেছে, সমানে যুবকরা গোপন পাপে আক্রান্ত হচ্ছে, সমানে যুবকরা সব কাপুরুষ হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের সরকারও দায়ী আছে। সরকার এই সমস্ত ব্যাপারে কোনো খবর নাই। সরকার ক্ষমতা আইলে শুধু চেয়ারটা দখল করা, এরপরে চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাঠানো, এরপরে পুলিশে সব নিজের লোক বসানো, সেনাবাহিনীতে সব নিজের লোক বসানো, জায়গায় নিজের লোক বসানো, আর বিরোধী দল এদেরকে জেলে ঢুকানো। এই হলো সরকারের কাজ। জনগণ নিয়ে তাদের কোনো ফিকির নেই, চেষ্টা নাই। আল্লাহ হেফাজত করেন। এই দেশে আল্লাহ একজন ভালো সরকার দান করেন, ন্যায়পরায়ণ সরকার দান করেন। সামনে ভোট আসতেছে, দলের পূজা করেন না ভাই, দলের পূজা করেন না। একটা ভালো লোককে ভোট দিয়েন। আপনি একটা দল করে আসতেছেন, মায়া লাগে। এখন দলের থেকে যে দাঁড়াইছে সে তো চোর, হয়তো সে চোরই বেশি, চোরকে ভোট দিবেন কেন? চোরকে ভোট দিলে সে যত কিছু চুরি করবে, আপনি এটার অংশ পাইয়া যাবেন, পাপের অংশ পাবেন। পরে চুরি না করেও আপনি জাহান্নামে যাবেন। একটা ভোট দিয়া চুরি ডাকাতি না করেও আপনি জাহান্নামে যাবেন, চোরকে সমর্থন করার কারণে। আল্লাহ হেফাজত করেন, মাফ করে দেন। এই মাহফিলকে কবুল করেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা কষ্ট স্বীকার করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক সবাইকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। মাশাআল্লাহ। যারা টাচ মোবাইল আছে, টাচ মোবাইল একবারে চালাবেনই এরকম, তো আমরা একটা অ্যাপ তৈরি করছি। ওই অ্যাপের মধ্যে আমার বয়ান পাওয়া যায় এবং ইসলামী গজল পাওয়া যায়। অ্যাপের মধ্যে কোরআন শরীফ পাওয়া যাবে, তেলাওয়াত শোনা যাবে, তাফসীর পাওয়া যাবে, নামাজের ওয়াক্তগুলো দেওয়া আছে, সেহরি ইফতারের ওয়াক্ত, এরপরে 3 ভাষার তারিখ, আরবি, বাংলা, ইংরেজি, ইসলামী নাম দেওয়া আছে, তাসবিহ দেওয়া আছে,
ইসলামে বিভিন্ন কিতাব দেওয়া আছে, অনেক কিছু নিয়ে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের নাম ইমানি জিন্দেগি। ইমানি জিন্দেগি, এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে বের হবে, ডাউনলোড করে নেবেন। ইনশাল্লাহ বিভিন্ন কাজে বিভিন্নভাবে এটা উপকার হবে। বিসমিল্লাহ। দোয়া করে দিনা, মানুষ এত কম হইল কি জন্য?